আচ্ছা ঠিক আছে বাবাজি, তোমরা একটু বসো, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা। তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ কি কথা কও? পাত্রকে? ওই যে উনি, উনি কে? আরে বর যে সাজে আছে ওই তো পাত্র। ওই বুইড়া বেড়া? ওই বুইড়া বেড়ার সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করছো? আমি তো মনে মনে ভাবছি এই যে বুইড়ার পাশে যে ইয়াং পোলাটা আছে ওই পোলাটা, সেই জন্য আমি মনে মনে কত খুশি হয়েছি। আর তুমি একটা বুইড়া বেড়ার সঙ্গে আমার বিয়ে ঠিক করছো, আমি এই বিয়ে করবো না। যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারেন। তোমার নাম কি? উর্মি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আধুনিক নাম। লেখাপড়া কোন পর্যন্ত করছো? ইন্টার কমপ্লিট করছি। ও, অনেক অনেক লেখাপড়া করছে। নামাজ পড়ো তো না? জি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পছন্দ হয় নাই? খুব পছন্দ হয়েছে। আমার না তোমার খুব পছন্দ হয়েছে। শোনা, ছোটবেলা না আখ খাইতে গিয়ে না দাঁত একটু পড়ে গেছে গা। আসলে দাঁত পড়ছে ঠিকই, বয়স কিন্তু তোমার বেশি হয় নাই। সেইটা তোমার দেখেই বোঝা যায়, একদম বাচ্চা গো মতন চেহারা, বেবি ফেস। ও কি শান্তি কি শান্তি। আর এই যে এই চুল দাড়ি পাকা থাকতেছ না, আসলে আমি গ্রামগঞ্জে থাকি তো, ওই গ্রামগঞ্জ দূষিত আবহাওয়ার কারণে এই চুল আর দাড়িগুলো পাইকে গেছে গা। আসলে মানে কি কম, অনেকে মনে করে আমার বয়স বেশি হয়ে গেছে গা, দাদা নানা করে ডাকি, তাতে আমার খারাপ লাগে না। এইগুলাতে আমি কোনো কিছুই মনে করতেছি না, আমি মনে করতেছি কালার করছেন। এখন বর্তমান পোলারা তো এই সাদা কালারই করে। কি শান্তি কি শান্তি। কত যে তোমাকে বেসেছি ভালো, সেই কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। আর কত গান গাইছি গামু, এই কেবল তো শুরু, আমার জীবনের প্রথম যৌবন শুরু হয়ে গেল গা। আমিও কিন্তু গান জানি, যদিও সুর ভালো না, একটু ভাঙা গলায় শোনাই। শোনো তুমি, ভাঙা গলা সুর আমি তাও শুনতে রাজি, কও তুমি। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না, বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি সারা নেই কিছু আর। আর পারি না। তুমি এত দুষ্ট কেন? তুমি যে হাসতেছো না, তোমার হাসির সাথে মনে হয় মুখটা ঝরে পড়তেছে। আমার কোনো একটা শর্ত আছে, কি শর্ত? সামান্য একটা শর্ত। তুমি তো আমার জীবনে কোনোদিন কষ্ট দিবা না। কোনোদিনও না, তোমার সমস্ত কষ্ট আমি নিজে নিব, তাও তোমারে কষ্ট পাইতে দিব না। হায় রে আমার ময়না পাখি। এই যে কিছু ভাবেন? না না কিছু হয় না, আমি রাজি। আলহামদুলিল্লাহ। আচ্ছা আসল কথা এখন, এই ব্যাংকটা বন্ধ ছিল তো টাকা তুলতে পারি নাই। ঘটনা হলো কি, ওই ডাচ বাংলা ব্যাংকে গোল কার্ড দিয়ে ওই 2 লাখ টাকার বেশি দেয় না, তাই ধরো এই যে এই 2 লাখ টাকা দিয়ে তুমি মিষ্টি খাবা। দাও নাও। তাহলে ও ভেতরে যাক। ঠিক আছে। মা তোর আপুকে নিয়ে যা, যাও।
ওরা এখানে বসুক, আমরা একটু ফাঁকে যাই, একটু কথা বলি, চলে আচ্ছা আসেন। আসেন যান। কথা হলো কি, আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দেন, হ্যাঁ, আপনার ওই বিয়ে শাদির যে বাজার খরচ যা লাগবো, হ্যাঁ, এই টাকাটা আমি পাঠাই দেবো। আর মানে যত টাকায় লাগুক, হ্যাঁ, আর মেয়ের যা কিছু কিনা লাগে, গয়না টানা যা লাগে না, সব কিনে দেবো, বুঝছেন? আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা, ওরা মনে হয় বসে রয়েছে, চলেন যাই। আচ্ছা, ওই চালিয়ে যাই। আসেন আসেন আসেন। আসেন। আপু তোমাকে খুব সুন্দর লাগতেছে। আর দুলাভাই যে স্মার্ট এবং যে সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর তোমার মুখ দেখে প্রথমেই 2 লক্ষ টাকা দিয়ে দিল। কি করবা এতগুলো টাকা দিয়ে? তোর কি লাগবে তাই বল, তোর যা যা লাগবে সব কিছু কিনা দিব। জানোস আমিও খুব খুশি, এত সুন্দর একটা পোলা আমারে দেখতে আইছে, আমি তো ভাবতেই পারি নাই। আমি তো সারা জীবনে এরকম সুন্দর সুদর্শন একটা পোলা চাইছি, আর তাই পাইছি, দেখছো? তুমি তো শ্বশুর বাড়ি চলে যাবা, 2-4 টাকা আমাকেও দিয়ে যাও। আরে দিমু তো, এতগুলো টাকা দিয়ে আমি কি করবো? আর তাছাড়া শুনছি তারা নাকি অনেক বড় লোক, ওই বাড়িতে গেলে তো আমার কোনো কিছুর অভাব হইব না, ওইখান থেকে তোরে কিছু টাকা দিয়ে যাবো না। আপু চলো, বরযাত্রী আসার সময় হয়ে গেছে, ঘরে চলো। চল। চলো আব্বা, চলো। চলো চলো। আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না, খুব সুন্দরভাবে এসে পড়ছি। বসো বাবাজি, বসো। যাক, কোনো অসুবিধা হয়নি তো? না না, খুব সুন্দরভাবে আসছি। আচ্ছা, ঠিক আছে বাবাজি, তোমরা একটু বসো, আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা। তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, কি কথা কও? পাত্রকে? ওই যে উনি, উনিকে? আরে বর যে সাজে আছে ওই তো পাত্র। ওই বুইরা বেড়ার সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করছো। আমি তো মনে মনে ভাবছি এই যে বুইরার পাশে যে ইয়াং পোলাটা আছে ওই পোলাটা, সেই জন্য আমি মনে মনে কত খুশি হয়েছি। আর তুমি একটা বুইরা বেড়ার সঙ্গে আমার বিয়ে ঠিক করছো, আমি এই বিয়ে করবো না। মা, আমার কথা শোন। ওই বুড়া মানুষ, অনেক টাকা পয়সা তার, কয়দিন আর বাঁচবে? 2 বছর 3 বছর, তারপর তো মারা যাবে। যত সম্পত্তি সব তোর হবে, আমার হবে। তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, টাকার জন্য একটা বুইরারে বিয়ে করবো? অসম্ভব কথা আব্বা। শোনো, টাকার চাইতে নিজের আত্মসম্মান বোধ কিন্তু অনেক বেশি। আচ্ছা মা, ওর কাছ থেকে 5 লক্ষ টাকা নিছি, আমার যে টাকা দিছে 5 লক্ষ, এই টাকার কি করব বল? টাকা আমি নিছি না তুমি নিছো? কেডা নিছে বলো? আচ্ছা, এখন কি করব তাই বল? তুমি ওইখানে গিয়া বলবা যে আমি এই বিয়েতে রাজি না, আমি ওই বুইরারে বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, আমি কথা করছি, একটু দাঁড়া, একটু দাঁড়া। বাবাজি, একটা সর্বনাশ হয়ে গেছে বাবাজি। কি হয়েছে, কি হয়েছে? মানে আমার মেয়েকে তো আমি বলছিলাম না যে আপনার সঙ্গে বিয়ে। আমার মেয়ে তো এখন কোনো মতেই রাজি হচ্ছে না, এখন কি করি বলেন তো? আমি কোনো কথা শুনতে রাজি না। আমি 5 লক্ষ টাকা দিছি, হয় মেয়ে বিয়ে দিবেন আমার কাছে, আর 5 লক্ষ টাকা এই মুহূর্তে দিবেন, আমি নিয়ে চলে যাবো। ঠিক আছে, আমি কথা, মা শোন। মারে, আমি তো সব কথা কইলাম, কিন্তু রাজি না। তার 5 লক্ষ টাকা নিয়ে, ওই 5 লক্ষ টাকা দিছে, বলতেছে ওই টাকা নিয়ে তারপরে এই বাড়িতে যাবি। আমি এখন কি করি ক? আমি কি কমু? তুমি টাকা নিছো, তুমি বুঝো। আমি ওই বুইরারে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করতে পারবো না। দেখ, আমার সাফ সাফ কথা, কোনো কথা নেই। আমি কাজী আসফের কইছি, বিয়ে আজকেই হবি, এবং তোর সাথেই উনার বিয়ে হবে। এক কথার মানুষ আমি। খবরদার বাড়তি কথা কইস না, চুপচাপ থাক। আবার শুনো আমার আমার কত কি করলো আব্বা এটা? এখন আমি কি করবো? এই বুইরারে বিয়ে করবো? অসম্ভব কথা। এই বুইরারে বিয়ে কইরা আমি তো আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি স্বপ্ন দেখছি আমার স্বামী অনেক সুন্দর হইব, অনেক উঁচা লম্বা হইব, তা না,
ধের ধীরে একটা বুড়ারে বিয়া করবো, কিছুদিন পর যাইব মইরা, জীবনে সকালত কিছুই পূরণ করতে পারবো না। ওই শোন, আমি পলাইতাছি, ঠিক আছে? আব্বারে কিছু বলবি না, আর আমি আর আমু না বাড়িতে, ঠিক আছে? আচ্ছা আপু তো পলাইছে, এই বুড়া বেটার সাথে যদি আব্বা আমার বিয়া দিয়া দেয় তার চেয়ে ভালো আমিও পলাই। আচ্ছা ঠিক আছে। এ মা, মা, ও মা, মারে, উর্মি, এ উর্মি, উর্মি, এ উর্মি, নাই, বাবাজি, বাবাজি, ও বাবাজি, সর্বনাশ হয়ে গেছে তো। আরে কোনো কথাই শুনবো না, মেয়েরে লুকায় রাখি আপনি ফাঁকি দিয়েছেন না। না আসলে বিশ্বাস করেন, দেখি তো কোন জায়গায় গেল। এই উর্মি, উর্মি রে, এ মা। খুব ভালো হয়েছে আব্বা, তোমার এই বিয়েতে কিন্তু আমি রাজি ছিলাম না। আমি আসছি শুধু তোমার কথার কারণে এবং বাধ্য হয়ে। তুমি এখন এই মুহূর্তে চলো আমার সাথে, তোমাকে অন্য জায়গায় ভালো একটা মেয়ে দেখে আমরা বিয়ে করিব। চলো। না, আমি এটাই বিয়ে করবো। তোমার মাথা ঠিক আছে? কোন না তোমাকে বিয়ে করবো না সে পালিয়ে চলে গেছে, তোমার কি লজ্জা শরম কোনো কিছু নেই? দেখো আমি কিন্তু অনেক সহ্য করছি, এখন আর সহ্য করবো না। চলো আমার সাথে। তুমি টাকা পয়সা চিন্তা করতেছো তো, পরে পাওয়া যাবে। এখন চলো আমার সাথে, আসো। বাড়ি থেকে তো পলাই আইসা পড়লাম, মেলা রাইত হয়ে গেছে। এখন এই রাত্রে কই যামু? বাড়িতে যদি আবার ফিরা যায় তাইলে তো আব্বা আবার জোর করে ওই বুইড়া বেটার সঙ্গে আমার বিয়া দিব। না না, বাড়িতে যাওয়া যাইব না। আর আমার প্রাণ থাকতেও আমি ওই বুইড়া বেটারে কিছুতেই বিয়া করবো না। তাহলে এখন কই যামু? বাইরেও তো থাকা যাইব না, যদি কোনো বিপদ আপদ হয়। আচ্ছা, এই বাড়িতে গিয়ে দেখবো কেউ যদি একটু আশ্রয় দেয়, কিন্তু আমি একটা অচেনা মানুষ, আমারে কি এইভাবে কেউ আশ্রয় দিব? আর তাছাড়া তো কোনো উপায়ও নাই। এক কাজ করি, আমি ওই বাড়ির সামনে গিয়া কাউরে ডাক দিই, যদি কোনো উপায় বের হয়, কপালে যা আছে তাই হইব। বাড়িতে কেউ আছেন? আমার কথা কি কেউ শুনতে পারতেছেন? কেউ নাই বাড়িতে? কে আপনি? ইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় আল্লাহ, এইটা আমি কি করলাম? আমার নিজের মেয়েটার ভবিষ্যৎ আমি নষ্ট করে দিলাম। আমি টাকার জন্য এত অন্ধ হয়ে গেলাম, টাকার জন্য মেয়েটার জীবনটাই শেষ করে দিলাম। আমার আপনি চিনবেন না, আমি অনেক বিপদে পড়ে আপনাকে এই বাড়িতে আইছি। আমার আজকের রাতটুকু একটু আশ্রয় দিবেন? কি বলেন আপনি? আপনি একটা মেয়ে মানুষ, আপনারা কিভাবে এখানে আশ্রয় দিব? আসলে কি, আমার আব্বা একটা বুইড়া বেটার সঙ্গে আমার বিয়া ঠিক করছে। আমি ওই বিয়াটা করতে চাই না, সেই জন্য বাড়ি থেকে পালাই আইছি। এখন অনেক রাত হয়ে গেছে, আমি কই যামু? আমার চোখে আপনাকে এই বাড়িটাই পড়লো, তাই অনেক আশা নিয়ে আপনাকে কাছে আইছি। দয়া কইরা এই বাড়িতে আমার একটু আশ্রয় দেন। বিশ্বাস করেন, রাতটা পার কইরাই আমি সকালবেলা চলে যাবো, আপনাকে বিরক্ত করবো না। আচ্ছা আচ্ছা, আমি দেখি আব্বারে ডাক দিই। বাবা, বাবা,
আসেন তো। আসসালামু আলাইকুম। এই মেয়েকে চাচা, আমি একটা বিপদে পড়ে আপনাকে এই বাড়িতে আইছি। ও কি বিপদ? আমার আব্বা জোর করে একটা বুড়ো বেটার সঙ্গে আমার বিয়ে ঠিক করছে। এই বিয়েটা আমি করতে চাই না, তাই আমি আমার বাড়ি থেকে পালাই আইছি। চাচা, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার আজকে রাতটুকু এই বাড়িতে থাকতে দেন। আহারে, তোমার মুখ কেন হুগে গেছে? মনে হয় তুমি কিছু খাও নাই। আসলে সারাদিন খুব ধকল গেছে তো, সেই জন্য কিছু খাওয়া হয় নাই। ও বাবা, আগে পেছাল আসল কম, আগে ওর নিয়ে ঘরে ঢুক, আগে ঘরে ঢুক, ঘরে ঢুক। চলো 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 বাবা। আচ্ছা, আসো, 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 আপনি আসেন। আসো বাবা আসো। আমি আমি এত বড় হতভাগ্য পিতা যে টাকার কাছে আমার মেয়ের সব কিছু শেষ করে দিলাম। আমার দুইটা মেয়ে, আমার এই সংসার ঘর আর অন্ধকার, তারা কোথায় গেল? কত জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না। আল্লাহ, আমি এখন কি করব আল্লাহ? মা তোরা কই গেলি? তোরা ফিরে আয় মা, আমার ভুল আমি বুঝতে পারছি মা। আমি এখন কি করব? আমার আমার এই বাড়ি তো থাকতে ইচ্ছা করে না। আমি এখন কি করি? আল্লাহ, আল্লাহ, আমি এটা কি করলাম? আল্লাহ, কি করলাম? খুব পছন্দ হয়েছে। আমার না তোমার খুব পছন্দ হয়েছে। আব্বা, অনেক রাত হয়েছে, ওঠেন। আমি টেবিলে খাবার বেড়ে রাখছি, কিছু খাইয়ে নেবেন। তোমরা খাও গা, আমি খাবো না। কেমন কথা বলেন? অনেক রাত হয়েছে, আপনি মুরব্বী মানুষ, সারাদিন এভাবে না খেয়ে থাকলে পরে অসুস্থ হয়ে যাবেন। আর বললাম না যে খাবো না আমি। আব্বা, এত রাগ করেন না, আসেন কিছু খাইয়ে নেন। আপনি যা বলেন আমি তো তাই শুনি। ও, আমি যা বলি তোমার তাই শুনো। আর তোমরা তো চাইতাছই যে আমি না খাই, না খাই মরে যাই গে। কি বলেন আব্বা? আপনি বাড়ির মুরব্বী, আপনার যদি কিছু হয়ে যায় আমাকে কে দেখবে? আপনার ছেলেকে কে দেখবে? রাগ করে থাকেন না আব্বা, আসেন, আমি টেবিলে খাবার বেড়ে রাখছি, কিছু অন্তত খাইয়ে নেন। আমি বাড়ির মুরব্বী, আমার কিছু হয়ে গেলে ওদেরকে কে দেখবে? আরে ওইটাই তো চাইতেছ তোমরা, যাতে আমি না খাই, না খাই মরে যাই গে। এটা চাইতেছ না? যাও, আমি খাবো না। কি বলেন আব্বা? আপনি নিজেই বলেন, আপনার কোন কথাটা আমি রাখি না? আমি তো আপনার প্রত্যেকটা কথাই শুনি। আমার প্রত্যেকটা কথাই শুনে, আমার কথা তুমি শুনো না। তোমার একটা কথা বলে তুমি মানো না, সোহেলের একটা কথা বলে সোহেল মানো না। আরে আমি তো একটা মানুষ, আমার মন বলতে তো একটা জিনিস আছে, সেটা তোমরা বুঝো। আব্বা, সব হবে, এখন আসেন, আপনি কিছু একটা খাইয়ে নেন। ও আসলে আমি ওরে বুঝাইয়া বলবো। বারবার কইতে খামো না, তোমার কানে কথা যায় না তোমার? আসো মা, আসো 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 আসো। এই বসো বসো, তুমি বসো, তুমি বসো। টুটুলের মা, ও টুটুলের মা, আরে তাড়াতাড়ি আসো। কি হয়েছে? এই মেয়েটা কেডা? আর এই মেয়েটা খুব অসহায় একটা মেয়ে, বুঝছো? শুনো, ওর চেহারার অবস্থা দেখছো কত খারাপ। ও কিছু খায় নাই, তুমি কিছু খাওয়ার ব্যবস্থা করো। ও একটু যা তো, কিছু খাওয়ার ব্যবস্থা করো। চল, তুমি ওর সাথে কথা কও। ওয়ালাইকুম সালাম। বসো মা, বসো। কি হয়েছে মা তোমার? তুমি আমার কাছে নিজের মায়ের মতো মনে করে সব কিছু খুইলা কইতে পারো, কোনো সমস্যা নাই। কি আর বলবো দুঃখের কথা, যার মা নাই তার দুঃখ বোঝার মতো কেউ নাই। জানেন খালাম্মা, আমার বাবা আমার একটা বুড়া বেটার সঙ্গে বিয়া ঠিক করছে। আমি ওই বিয়াটা করতে চাই না। আব্বারে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আব্বা আমার কষ্টটা কিছুতেই বুঝতে চাইতাছে না। আমার যদি মা বাইসা থাকতো, হয়তো বা আমার কষ্টটা বুঝতো। আপনি কোন খালাম্মা, প্রত্যেকটা মেয়েরই তো একটা স্বপ্ন থাকে, সংসার, স্বামী, বাচ্চা কাচ্চা। আমিও না ওই স্বপ্নটা দেখছি,
আমার স্বামী খুবই ভালো একজন মানুষ হইব, তার সুন্দর একটা মন থাকবো। কিন্তু আমি যদি টাকার জন্য একটা বুইড়া ব্যাটারে বিয়া করি, আমি কি তার সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে পারবো বলেন? আমার বাপে ওই বুইড়া ব্যাটার কাছ থেকে 5 লক্ষ টাকা নিচ্ছে। আমি জানি আমার আপা ওই ইচ্ছা করে নেয় নাই, হয়তো বা কোনো একটা ঠেকে পইরা নিচ্ছে। কারণ আমরা তো গরিব মানুষ, অতগুলা টাকা একসঙ্গে কখনো দেখি নাই। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, আব্বা আমাকে অনেক কষ্ট দিছে, ভালোভাবে খাইতে পারি নাই, ভালো একটা জামা কাপড় পরতে পারি নাই। হয়তো বা ওই বুইড়া বেটা যখন আমার আব্বারে 5 লক্ষ টাকা লোভ দেখাইছে, তখন আমার আব্বা মনে হয় লোভে পইরা ওই বুইড়া বেটার সঙ্গে আমার বিয়া দিতে চাইতাছে। আচ্ছা, একটা ছেলে বলল ওই কফাগুড়ি নাকি একটা বাড়িতে একটা মেয়ে আসছে। আচ্ছা, উর্মি আবার ওখানে যায়নি তো? সে গোপাগুড়ি তো অনেক দূর, এত রাত্রে কি যে করি। আচ্ছা, নাকি একবার দেখে আসবো? না না, যাই, আমি দেখে আসি। আমি এই বিয়েটা করতে চাই না। আমার স্বামী কালা হোক কিংবা ফর্সা, এটা আমার কাছে কোনো বিষয় না, কিন্তু আমি এমন একটা মানুষের বিয়ে করতে চাই যার সঙ্গে আমি সারাটা জীবন যেন ভালো থাকতে পারি, সুখ দুঃখের কথা বলতে পারি, আমার মনের সঙ্গে যেন তার মনটা মিলে। তাইলে না আমি সুন্দর একটা সংসার করতে পারবো। কিন্তু ওই বুইড়া বেটার সঙ্গে আমি কেমনে সংসার করবো কোন তো? তাই আমি আব্বার উপরে অভিমান করে বাড়ি থেকে পালাই আইসা পড়ছি। কিন্তু আমি তো একটা মেয়ে মানুষ, বলেন কোথায় যাব? রাস্তায় রাস্তায় ঘুরমু? রাস্তায় রাস্তায় ঘুরলে তো কত আজে বাজে মানুষ আছে, বদমাইশ লোকেরা আছে। নিজের ইজ্জতের কথা ভাবলেও অনেক ভয় লাগে। সেই জন্য অনেক দূরদূরি করে হাঁটাহাঁটি করে আপনাকে বাড়ির কাছে আইছি। আপনাকে বাড়িটার দিকে তাকায় মনে হয়েছে হয়তো বা এই বাড়িতে ঢুকলে আমি নিরাশ হবো না। একটা আশ্রয়ের জায়গা খুঁজছিলাম আর কি। চাচা জান আমারে দেখা ঘরের মধ্যে ঢুকাইলো। আমি আপনাদের কাছে বেশি কিছু চাই না, শুধু একটা রাত আমার এইখানে থাকতে দেন। সকাল হইলেই আমি এখান থেকে চলে যাবো, কোনো একটা ব্যবস্থা কইরা নিমু। মাগো, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিক জায়গায় আইছো। তুমি এই বাড়িতে একদিন কেন, তুমি সারা বছর বইরা এই বাড়িতে থাকতে পারবা, কোনো অসুবিধা নাই কেন। তোমার কথাগুলি শুই না আমার বুকটার ভিতরে মেলা কষ্ট লাগতেছে, খুব খারাপ লাগতেছে। মানুষ আসলে এত খারাপ হইতে পারে? তোমার বাপ বুঝলাম ঠেকায় পয়রা হয়তো বা ওই লোকের কাছ থেকে টাকা নিছে 5 লাখ, কিন্তু তোমার মতো এত সুন্দর ফুটফুটটা একটা মাইয়া কেমনে ওই বুইড়া বেটার কাছে বিয়ে দিতে চায়? হ্যাঁ, তোমার বাপের মনের ভিতরে কি কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই গা? কেমন মানুষ তোমার বাপ? শোনো মা, তুমি যখন এই বাড়িতে আইসেই পড়ছো, তোমার চাচা যান যখন তোমার এই বাড়িতে নিয়েই আইছে, তোমার আর কোথাও যাইতে হইব না। তুমি সারা জীবন আমার নিজের মাইয়া হইয়া এই বাড়িতে থাকবা, তুমি কোনো চিন্তাই করো না। আব্বা, আমি আপনার দুটো পায়ে ধরি, কিছু একটা খাইয়ে নেন। আমিও তো আপনার মেয়ের মতো। আমি তো না করলাম না, আমি খাবো না। এই লোকটাকে নিয়ে আর পারি না, বাপ ছেলে কাউকে বুঝাইয়া পারি না আমি কোনো কিছু। ধর, আহারে, মুখটা দেখা মনে হইতাছে সারাদিন মনে হয় কিছু খাও নাই না। আসো মা, এখন কটা খায়া লইবা, তারপরে তোমার বাকি যত কথা আছে সব আমি শুনবো। চলো। আপনারা সত্যি অনেক ভালো মানুষ। হ্যাঁ বুঝছি, আহ। এই লিজা, লিজা ভাই, একটু পরে ফোন দিই আপনাকে। 2 মিনিট। ঠিক আছে ভাইয়া।
আব্বা কোথায়? আব্বা তো বাইরে কোথাও যেন চলে গেল। বাইরে চলে গেছে মানে? খাবার খাইতে ডাকতেছিলাম কিন্তু আব্বা রাগারাগি করে চলে গেছে, খাবারও খায়নি। এই মানুষটারে নিয়ে মানে আমি আর পারলাম না। আমার কাছে মনে হচ্ছে যে আমি তার বাপ, সে আমার সন্তান। মানে বাপ হয়ে সন্তানটা আমি আর শাসন করতেছি, বিয়ের জন্য সে বায়না ধরছে। কি বলবো এই মানুষটারে, বুড়া মানুষ হয়ে গেছে, লজ্জা শরম তো একটা ব্যাপার থাকে নাকি? আমার মা সে যখন জীবিত ছিল এই সংসারের জন্য এই মানুষটা কি পরিশ্রম করছে আমার নিজের চোখে দেখা। আজকে যে বাড়ি ঘরে বিল্ডিং দেখতেছো না, এই বিল্ডিংটা কিন্তু এমনি এমনি হয় নাই। আমার মায়ের পরিশ্রমে, আমার মায়ের কষ্টেতে আজকে এই বিল্ডিংটা আমরা দিতে পারছি। মানুষটা কর্ম করছে সেটা মানি, সেটা সবই ঠিক আছে। এক সময় টাকা পয়সা ছিল না, অভাবে সংসার ছিল আমাদের। আমার মা শাক পাতা টোকায় নিয়ে এসে রান্না বান্না করছে, আমরা খাইছি। কষ্ট করে বড় হয়েছি, পড়াশোনা করছি, আজকে চাকরি বাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি। অথচ দুইটা পয়সা তার হইছে, তার জমি জমা কিছু হইছে, এখন সে টাকার গরমে সে যে মুরব্বী, তার যে বয়স হয়ে গেছে এই চিন্তা তার মধ্যে নাই। তা মা, খাওয়া দাওয়া তো করছো, আমার হাতের রান্না কেমন লাগলো? অনেক দিন পরে মনে হইল আমি আমার মায়ের হাতে রান্না খাইছি, কত তৃপ্তি করে খাবার খাইছি। যাক, শুনে আমার কাছে অনেক ভাল লাগলো। মা, তোমার আমি একটা কথা কইতে চাই। বলেন না, এত সংকোচ করতেছেন কে? আসলে কথাটা কিভাবে কমো আমি নিজেও জানি না, তুমি কি নাকি মনে করবা। মা, দেখো তুমি একটা জোয়ান মাইয়া, আমার বাড়িতে যদি তুমি এইভাবে পইরা থাকো, আমার পাড়া প্রতিবেশী যদি দেখে তারা তো খারাপ মনে করবো, তাই না? আবার আমার একটা জোয়ান পোলাও আছে ঘরে, তাই কই কি মা, তুমি এই বাড়িতে আমার মেয়ের মতোই থাকবা, কিন্তু তুমি আমার পোলারে বিয়া করো, আমার বৌমা হইয়া এবং আমার মাইয়া হইয়া থাকো এই বাড়িতে। কি কইতাছেন খালাম্মা, এটা কি হয়? আজকেই আইছে আপনার বাড়িতে আর আজকেই এই সমস্ত কথা কইতাছেন। আর তাছাড়া আপনি তো আমার ভালো করে চিনেনও না, আপনার পোলার সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলাইছেন। মাগো, আমরা চেহারা দেখলে বাপের নাম কইতে পারি যে আসলে কেমন হইব। তোমার কথাবার্তা শুই না আমার কাছে খুব ভাল লাগছে। তোমার ঘরে মা নাই, আমি তো তোমার মায়ের মতোই। তোমার মা একটা আবদার করছে তোমার কাছে, তুমি আবদারটা রাখবা না? তুমি রাজি হয়ে যাও মা। মানুষটা মরার সাথে সাথে সে বিয়ের বায়না ধরছে, মানে তাকে বিয়ে করাতেই হবে। আচ্ছা, মানুষ তো একটা বয়স্ক দেখে বিয়ে শাদী করে, তার বয়স হয়েছে, তার একটা মানুষ দরকার, সেবা যত্ন করা দরকার, আমি তো বুঝি। একটা ইয়াং মানুষ, ইয়াং মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসার পরে সে বউ হয়ে এই বাড়িতে থাকবে, মানুষজন তাকে সিসি করবে, ধিক্কার দিবে, দুদিন পর সে মহিলা চলে যাবে, তখন তার অবস্থা কি হবে? আর এই কথাটা তো আমি আব্বার অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আব্বা তো বুঝতেই চায় না। তুমি ভালো করে আব্বার একটু বুঝায় বলো, দেখবা সে সব কিছুই বুঝবে। তাকে বোঝায় লাভ নাই, সে বাড়িঘর হারাবে, তো বাড়িঘর হারানোর জন্য এরকম বায়না করতেছে। আচ্ছা ঠিক আছে, আব্বার সাথে আমি কথা বলতেছি, ঘরে চলো, ক্ষুধা লাগছে আমার, ভাত দিবা। সত্যি বলতে এই বাড়িতে যতক্ষণ ধরে আছি প্রত্যেকটা মুহূর্তেই মনে হয়েছে আমি মনে হয় আমার পরিবারের সঙ্গে আছি। আমার একটা বারের জন্য মনে হয় নাই আমি পর কোনো পরিবারে ঢুকছি। আপনারা যেভাবে আমারে আপন করে নিছেন আমি কখনো ভাবতে পারি নাই এইরকম একটা আশ্রয় পাবো। এই বাড়ির যদি বউ হইতে পারি সত্যি নিজের অনেক ভাগ্যবতী মনে করবো। কিন্তু আমার কপালে কি সত্যি এতটা সুখ লেখা আছে? মা, তোমার কপালে সত্যিই সুখ লেখা আছে। তুমি খালি একটাবার রাজি হয়ে যাও আর কও যে তুমি আমার বাড়ির লক্ষ্মী বউ হইতে রাজি আছো। তার আগে আমি জানতে চাই আপনারা কি এই দায়িত্ববোধ থেকে আমারে আপনার পোলার বউ করতে চাইতেছেন নাকি আমারে পছন্দ করছেন সেই জন্য? মাগো, তোমারে আসলেই আমার পছন্দ হয়েছে। তোমার মতন এরকম সুন্দরী ফুটফুটে একটা মাইয়া কে না চাইবো পোলার বউ বানাইতে? আমি তো দূরের কথা, তোমার আমি যখন দেখছি তোমার চাচা এই বাড়িতে নিয়ে আইছে তখনই তোমারে দেখে আমার ভাল লাগছে। কারণ আমার পোলার লেগা আমরা অনেক জায়গায় মাইয়া দেখছি, তোমারে যখন পাইয়ে গেছি তাহলে আমরা বাইরে মাইয়া দেখবো কে? তোমার এই বিয়া করামো,
তুমি রাজি হয়ে যাও। যেহেতু আপনারা আমারে পছন্দ করছেন, তাইলে এখানে আমার আর কোনো অমত নাই। আমি রাজি আপনার পোলারে বিয়ে করতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আর আমরা বৈশা সময় নষ্ট করতেছি কি লেগা? তুমি যখন রাজি, তাহলে দেরি না কইরা আজকে রাইতে তোমার বিয়ে হইব। চলো আমার লগে। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি সারা নেই কিছু আর। কি হয়েছে আব্বা? রাত কত হয়েছে তোমার ধারণা আছে? তোমারে কি ভীমরতিতে ধরছে তোমারে? হ্যাঁ, আর আমার ভীমরতি ধরো নাই, আমি মহা সুখে আছি। বেশি পেশাল মারিস না আমার সঙ্গে, যা। তুমি এই বয়সে এসে কি শুরু করছো? আমরা সুখে আছি, তুমিও তো সুখে আছো। তুমি কি সুখে নাই নাকি? হ্যাঁ, সুখেই তো আছি। তোর সমস্যাটা কি? আমি বিয়ে করবার চাই, বিয়ে করাবি, আর কোনো কথা নাই। তুমি কি পাগলামি শুরু করছো আব্বা, এটা কত দেখি। এই যে তুমি যে মেয়েটারে বিয়ে করতে গেলা, এই মেয়েটা ইয়াং একটা মেয়ে। এই মেয়েটাকে গোপনে 5 লাখ টাকা দিলে, আমি তার কিছুই জানলাম না। আচ্ছা দিছো, বেশ তো ভালো কথা। তুমি একটাবার ভাবছো যে এই মেয়েটা এই বাড়িতে আসার পরে তোমার বউ হয়ে সে কোনোদিন সংসার করতো? মানে তাকে আমি মা ডাকতে পারতাম, আমার বউ তাকে শাশুড়ি হিসেবে কোনো সময় সে মানতে পারতো? সেম বয়স আমাদের। মানে তোমার লজ্জা শরম বলতে কোনো কিছু যে নাই, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমার বিয়ে শাদী করাবো, কিন্তু আমাকে তো সময় দিতে হবে নাকি? সময় দিব? আমার মরার পরে তোর সময় দেবো, মরার পরে তুই আমার বিয়ে করাইস। বাবা তুমি মরে গেলে তো কোনো ঝামেলাই থাকতো না, সব ঝামেলা শেষ হয়ে যেত। হ্যাঁ, তোর তো ওইটাই চাইতেছস। আমি কি ফিটার দুধ খাই? তোর চাইতেছস আমি যাতে মরে যাই তাড়াতাড়ি। হ্যাঁ আমি চাইতেছি তোমাকে বিয়ে শাদী করাবো না। এখন তোমার যে বয়সটা আছে, তোমার পাশে আমি আছি, আমার বউ আছে। তোমার সেবা যত্ন, ভাত তরকারি যা কিছু লাগে সেটা তো আমাদের কাছে চাইতে পারো। আচ্ছা একটাবার কি আমরা তোমার দেখি নেই এমন কোনো রিপোর্ট দিতে পারবা? শোনই, আমি বিয়ে করতে চাই, তুই বিয়ে করাবি। আর না করাস তাহলে আমার নিজের বিয়ে আমি নিজেই করবো। তুমি কিন্তু আর বেশি বাড়াবাড়ি করতেছো আব্বা। মান সম্মানের দিকে একটু তাকায়ও। তোমার যে বয়স, এই বয়সে কিন্তু বিয়ে শাদী করার বয়সটা আর নাই। মান সম্মান গেলে আমাদের যাবে। একটাবার ভাবছো তুমি এই কথাটা? ভাবা ভাবির দরকার নাই আমার। তোর 7 দিন সময় দিলাম, এই 7 দিনের ভিতরে যদি বিয়ে না করাস তাহলে বাড়ি ঘর জমি আমার সব বেশি দেশ ছেড়ে যামুগা। যে কোনো একটা মেয়ের লেখে দিয়া আমি বিয়ে করে আরেকখানে থাকবো, কথার মনে করে দিলাম। তোমার কি মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি? এই টুটুলের বাপ, টুটুলের বাপ, কি হয়েছে? শোনো না, তোমার একটা কথা কনের লিগা ডাকছি। বলো কি কথা? ওই যে আমাকে বাড়িতে যে মেয়েটা নিয়ে আইছো না, ওই মেয়েটা যদি আমাকে বাড়িতে থাকে, মানুষে কি কইব কও? আমার খুব লজ্জা লাগতেছে। পাড়া প্রতিবেশী জানাজানি হইলে কইব হাবিয়াস তো একটা মাইয়া বাড়ির ভিতরে কেন রাখছি। আমারও তো একটা উপযুক্ত পোলা আছে ঘরে। তাই কই কি, মাইয়াটারে যদি আমাকে টুটুলের লগে বিয়া দেই তাহলে কেমন হয় কও তো? কারণ আমাকে টুটুলও তো বিয়া করে নাই কা, ওরা তো বিয়া করানোর দরকার। শোনো, তুমি আমার একদম মনের কথাটা কইছো। আমি মনে মনে এরই চিন্তা করছিলাম, মেয়েটা যে সুন্দর, আমার পোলার সাথে মানাবে ভালো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তুমি একটা কাজ করো, দেরি না কইরা কাজে আননের ব্যবস্থা করো। আজকে রাইতের ভিতরেই যেমনি হোক আমাকে টুটুলের লগে মেয়েটারে বিয়া দিয়ে দেবো। আচ্ছা শোনো, টুটুলের লগে বিয়ে তো দিবা, তুমি টুটুলের লগে আলাপ করবা না? টুটুলের তো পরামর্শ দরকার আছে, তাই না? তুমি ওটা নিয়ে একদম চিন্তা করো না। আমাকে টুটুলের আমরা যা বুঝামো তাই বুঝবো। টুটুলের লগে যা কিছু কন লাগে আমি কইতাছি, তুমি যাও কাজে আননের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে তুমি টুটুলের কাছে যাও, আমি কাজে আনতে যাই। আচ্ছা তুমি যাও কাজে আনো, আমি টুটুলের লগে কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে। সে বিয়ে করার জন্য একদম পাগল হয়ে গেছে। আচ্ছা একটা প্ল্যান পরিকল্পনা করার চিন্তা ভাবনা করতেছি। মানে কাজটা করলে কি ঠিক হবে? কিসের প্ল্যান? কি পরিকল্পনা করতেছো তুমি? মানে
আব্বার কাছ থেকে সমস্ত সয় সম্পত্তি আমি লিখে নিব। সেটা যদি আপোষে হোক তবুও লিখে নিব, যদি জোরপূর্বক হয় তবুও লিখে নিব। ব্যাপারটা কি মানে ঠিক হবে? কি বলতেছো তুমি? মাথা ঠিক আছে তোমার? তুমি আব্বার কাছ থেকে সয় সম্পত্তি সব জোর করে লিখে নিবা? এছাড়া তো আর কোনো উপায় নাই, আমি তো আর কোনো উপায় দেখতেছি না। তোমাকে কি বললাম, ওনাকে যদি কেউ মিথ্যে লোভ দেখায়, উনি মিথ্যে লোভে পড়ে সমস্ত বাড়িঘর তার নামে লিখে দিবে, তখন তুমি আমি কোথায় যাব? এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি যে সিদ্ধান্ত নিছি, এখন আমার এই সিদ্ধান্তই ফাইনাল। আমি জোর করে হলেও এই বাড়িঘর সমস্ত সয় সম্পত্তি আমার নামে লিখে নিব। টুটুল, টুটুল, এই যে কি হয়েছে, ডাকতেছো কে? বাজান শোন, তোরে যে এই জন্য ডাকছি, ওই যে আমাকে বাড়িতে যে মেয়াটা হয়েছে না, আমি চাইতাছি আশেপাশে 10 জায়গায় মাইয়া না খুঁজা, যেহেতু চোখের সামনে এত সুন্দর একটা মাইয়া আমাকে বাড়িতে আয়েই পড়ছে, তাহলে এই মেয়েটার তুই বিয়া কর। মা, তোমার মাথা ঠিক আছে? কি উল্টাপাল্টা বলতেছো? চেনো না, জানো না, বংশ পরিচয় কি, কোত্থেকে আইছে এই বাড়িতে উঠছে আর মায়ের বিয়ে করে, এটা হইলো কিছু? আমি ওর কাছ থেকে সব কিছু জানছি, সব কিছু শুনছি। ও মেয়েটা যা কিছু কর দরকার সব কইছে। মেয়েটা অনেক কষ্টে আছে। মাইয়াটারে টাকার জন্য ওর বাপে একটা বুড়া বেটার কাছে বিয়া দিতে চাইছিল, ওইখান থেকে মেয়েটা আমাকে বাড়িতে পলাই আইছে। আর তোরা আমাকে বাড়িতে লয়ে আইসুস মেয়েটারে। তাই কই কি বাজান, তুই মেয়েটার বিয়া কর। মেয়েটা অনেক লক্ষ্মী, তুই দেখিস এই মেয়েটার বিয়া করলে তুই অনেক সুখী হবি। এখন তোমরা যা ভালো মনে করো করো, আমি তো আর কোনোদিন তোমাদের অবাধ্য হইনি। আমি জানতাম বাজান তুই কোনোদিন বাপ মায়ের অমতে যাবি না। আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর বাপে কাজী আনতে গেছে, কাজী আনলে আজকে রাইতেই তোকে বিয়ে হইবে। আচ্ছা, যাক, ভালোই হয়েছে। আচ্ছা, আপনি যে আমার বিয়ে করলেন, কি বিপদে পড়ে বিয়ে করলেন, নাকি সত্যি সত্যি মন থেকেই বিয়ে করলেন? অবশ্যই মন থেকেই বিয়ে করছি, কারণ আমার জীবনে যে কালো মেঘ ছিল সেই মেঘ সরাইয়া আপনি আমারে আলো দিছেন। আমার মনে হয়েছে আল্লাহ মনে হয় আপনারে ফেরেশতার মতন আমার জীবনে পাঠাইছে আমারে সাহায্য করার জন্য। কারণ আপনারা যদি আমারে সাহায্য না করতেন আমার জীবনটা তো একদম ধ্বংস হয়ে যাইত। আসলে বিষয় হলো কি যে মা বাবা আমাকে অনুরোধ করছে, তো আমি কখনোই মা বাবার অবাধ্য হইনি, এই জন্য ওনাদের কথাই আমি রাজি হয়েছি। আর সত্যি বলতে কি, প্রথম দেখাই আপনার আমার খুব ভালো লাগছে। আসলে আপনাকে মতন একটা পরিবার আমি পাইছি, সত্যি আমি অনেক ভাগ্যবতী। এটা আপনার মারেও বলছি এবং কি আমি সবাইরে বলবো। কারণ কি আমার জীবনটা কিন্তু একদম নষ্টই হয়ে যেত। আমার আব্বা একটা বুড়া বেটার সঙ্গে আমার বিয়ে ঠিক করছে। ওই বেটার সঙ্গে যখন আমার বিয়ে হইতো, ওই বেটা তো কিছুদিন পরেই বিছনায় পইরা যাইত। বিছনায় বসে প্রসাব করতো, পায়খানা করতো, সেগুলো আমার পরিষ্কার করা লাগতো। আর তার চাইতে বড় কথা, আমার বয়সের সঙ্গে ওনার বয়স তো যায় না। ওনারে নিয়ে কি আমি কোথাও যাইতে পারবো বলেন? কাউরে দেখাইতে পারবো এটা আমার স্বামী? আমার জীবনটা একদম নষ্ট হয়ে যাইতো না? তবে এই বিপদ থেকে আপনার পরিবার, আপনি আমারে উদ্ধার করছেন, সেই জন্য সারা জীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর আমি চাই, যেহেতু আপনারা আমার এত সুন্দর একটা জীবন দিছেন, আপনাকে পরিবারের সবাইরে সেবা যত্ন করতে, বিশেষ করে আপনার সঙ্গে আমি সারাটা জীবন থাকতে চাই। এই যে জীবনটা শুরু করছি, একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আমি আপনার হাতটা ধইরা থাকতে চাই। আপনি কোন এই সুযোগটা আপনি আমারে কইরা দিবেন? হ্যাঁ, অবশ্যই। আর আপনি অনেক দৌড়াদৌড়ি করে আসছেন, ক্লান্ত হয়ে গেছেন, আপনি এখন একটু রেস্ট নেন। ঠিক আছে, আপনার শুয়ে পড়েন। আচ্ছা। বেরো তুমি, যাও। তোমার মতো বাপ এই বাড়িতে আমার প্রয়োজন নাই, যাও। স্যার কইছে বাইরে হও তুমি। ছাড়বো মানে? এটা আমার বাড়ি, আমার বাড়িতে তোমারে বাইর করে দিতেছি মানে তুমি এখন চলে যাবা, যাও। হ্যাঁ, বাইর বাইরে যামই, জমি জমা তো সব দূর করে লেখে নিছস, ঠিক আছে? এই বাড়ি তুই থাকই, এই বাড়িটার জীবন আর কোনো দিন ফিরাম না।
এই বাড়িঘর লেখা নেওয়া ছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল আমার? তুমি রাত দিন 24 ঘন্টা যেভাবে হুমকি তামকি শুরু করছো মানুষের নামে সম্পত্তি লিখে দিবা। তুমি যেমন আমার মার কাছ থেকে জোর করে বাড়িঘর লিখে নিয়েছিলে, আমিও তাই করলাম। এখন তুমি এই বাড়িতে না থেকে তোমার 2 চোখ যেদিকে যায় তুমি সেই দিকে চলে যাও। যাও। থাক, এই বাড়ি ঘর নেই তোর, থাক। কি চাইছিলাম তোর কাছে? খালি একটা বিয়ে করার জোর করেছিলাম, তাও দিলি না। এই যে এই জায়গায় তো তোমার সমস্যা। তুমি বিয়ে করবে এই বয়সে, আমি তোমার কত বুঝ দেবো, কত তোমার পায়ে ধরবো, হাতে ধরবো। যা বা এই বয়সটা তোমার আর বিয়ে করার মতো বয়স নাই। তুমি আমার কথা শুনছো? তোমার নিয়ে লোকজন হাসাহাসি করে। এই যে তোমার সাথে সিলেসিলি করতেছে, আশেপাশে লোকজন শুনতেছে যে ওই যে বুইড়া মানে বিয়ের জন্য অস্থির হয়ে গেছে। নিজের ছেলের কাছ থেকে তুমি আজকে অপমান হইতেছো। আমি কম কষ্টে তো তোমার সাথে এই খারাপ ব্যবহার করতেছি না, আমি বাধ্য হইতেছি। শোনো আব্বা, তুমি যেহেতু আমার কথা শুনতেছো না আর আমার কথা যখন শুনবাই না, তাহলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, কোনো কথাও নাই। তুমি যেদিকে মন চায় সেদিকে চলে যাও। ঠিক আছে, তুই যখন আমার বিয়ে করাবি না, থাকবো না তোর এই বাড়িতে আমি। থাকো তোমার বাড়ি ঘর নিয়ে, জীবন আমার বাড়ি থাকবো না, গেলাম গা আমি। ঠিকছো? মানে তেজের শেষ নাই, এখনো কত মানে জিত তেজ। আমিও দেখতে চাই কতদিন তুমি এই বাড়ি ঘরে না এসে থাকতে পারো। এই আসো, দরজা দিও। হাই রে জীবন, হাই রে জীবন, আজ আমার এই জীবনের প্রতি ঘেন্না, এই জীবনের প্রতি আমার ঘেন্না এসে গেছে। আর বাঁচতে ইচ্ছে করে না। সামান্য একটু ভুল, লোভ লালসার কারণে আজ আমার এই অবস্থা। কেন এত বড় ভুল করলাম? কেন এত বড় ভুল করলাম আমি? হাই খোদা, আমার তুই জমি জমা বাড়ি ঘর সব কিছু দিছিল। আজ আমার সব কিছু থাকতেও আমি নিঃস্ব, অসহায়। নিজের সন্তান কত বুঝাইছে, ছেলের বউ কত বুঝাইছে, আমি আরে বুঝি নাই। আজ আমি শেষ। রাস্তায় ঘুরি, মাথা কাজ করে না। রাস্তা পার হইতে যায় একটা বড় মোটর গাড়ি আমার এই পায়ের উপর দেয়, পাটা নষ্ট করে ফেলাইছে। আজ কখন কোথায় এই বিশ্বাসটা চলে যাব? মরার আগে আমার সন্তানের মুখটা আমি দেখতে পারবো না। হাই খোদা, আজ আমি এত অসহায়, ক্ষুধার যন্ত্রণায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই। মা গো, বাড়িতে কেউ আছেন? আমার ছেলে খাবার দিবেন। কে আপনি? আমার ছেলে খাবার দিবেন মা। আচ্ছা ঠিক আছে বাবাজি, তোমরা একটু বসো, আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা। তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, কি কথা কও? পাত্রকে? ওই যে উনি। উনি কে? আরে বর যে সাজে আছে ওই তো পাত্র। ওই বুইড়া বেটার সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করছো। আমি তো মনে মনে ভাবছি এই যে বুইড়ার পাশে যে ইয়াং পোলাটা আছে ওই পোলাটা, সেই জন্য আমি মনে মনে কত খুশি হয়েছি। আর তুমি একটা বুইড়া বেটার সঙ্গে আমার বিয়ে ঠিক করছো, আমি এই বিয়ে করবো না।
তোমার নাম কি? উর্মি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আধুনিক নাম। লেখাপড়া কোন পর্যন্ত করছো? ইন্টার কমপ্লিট করছি। ও অনেক অনেক লেখাপড়া করছে। নামাজ পড়ো তো না? জি। আচ্ছা, আমি রাজি। আলহামদুলিল্লাহ। আপনি? মা মা, আপনি এখানে কে? এই বাড়িতে আমার বিয়ে হয়েছে। আপনার সঙ্গে যখন আমার বিয়ে ঠিক হইলো তখন তো আমি বাড়ি থেকে পালাই আইছি। পালাই আইসা এই বাড়িতে আশ্রয় নিছি। আর এই বাড়ির লোকজন অনেক ভালো। তাগো পোলার সঙ্গে আমার বিয়ে দিয়া এই বাড়িতেই রাখছে। আমি এই বাড়ির বৌমা। আল্লাহ দিলে আমি এখন অনেক সুখে আছি। কিন্তু আপনার এই অবস্থা কেন? আপনার এত টাকা পয়সা অর্থ সম্পদ কই গেল? আর আপনার সেই অহংকার সেইটা কই গেল? অহংকার, জেদ, অহংকার, জেদের কারণে আজকে আমার এই অবস্থা। আমার জীবনের অনেক লম্বা কাহিনী, ইতিহাস, আমার অহংকারের ইতিহাস পড়ে শুনেন। আমি খুব ক্ষুধার্ত, আমি কথা বলতে পারতেছি না। আমার ছেলে খাবার দেন, আগে আমার ছেলে খাবার দেন। উনি সেই লোক যার সঙ্গে আমার আব্বা জোর করে আমার বিয়ে দিতে চাইছিল। এই অবস্থা কেন? কি এই লোককে? মা, এই মুরব্বির লম্বা একটা ইতিহাস আছে। উনি নাকি 3 দিন ধরে কিছু খায় নাই। আগে ওনারে খাইতে দিয়া সেই ইতিহাস আপনাকে শুনামো। চলো। আরে মুরব্বী মানুষ খায় নাই, চলো চলো ঘরে নিয়ে চলো। আগে খাওয়াই আর পরে সব কথা হইব। আসেন আসেন দাদা, আসেন আসেন, ঘরে আসেন। ভালো করে ধরে নিয়ে, ভালো করে ধরে নিয়ে।